ধারাবাহিকের শুরুতে আমরা লাড্ডু এবং পিকুকে দেখতে পাই। তারা সেই গোডাউনে ছিল যেখানে কর্ণ চ্যাটার্জি তটনীকে আটকে রেখেছে। তারা তাদের মাকে দেখার পরে সিদ্ধান্ত নেয় যে করেই হোক তারা তাদের মাকে বাঁচাবে। পিকু ভয় পেলে লাড্ডুটাকে সাহস যোগায় এবং মনে মনে বলে, আমি পরশুরাম হব বা তোমার মতো হব। পরের সিনে আমরা মৃণালকে দেখতে পাই। সে বাজার থেকে ফিরছিল, ঠিক সেই সময় স্পেশাল ব্রাঞ্চের লোকেরা তাকে ঘিরে ফেলে এবং গাড়িতে তুলে নেয়। এরপর সেখানে শিবপ্রসাদ ছদ্মবেশ ধরে আসে। তখন মৃণাল জিজ্ঞেস করে, আপনি কে? শিবপ্রসাদ তখন নিজের পরিচয় দেয় এবং মৃণালও চিনতে পারে যে এটা শিবপ্রসাদ। এরপর শিবপ্রসাদ মৃণালকে জিজ্ঞেস করতে থাকে তটনীকে সে লাস্ট কখন দেখেছে। এরপরে মৃণাল বলতে থাকে সে বাচ্চাদের এবং তটনীকে সকালে দেখেছে স্কুল যাওয়ার সময়। তাদের আজকে স্কুলে যেতে দেরি হয়েছে বলে তারা একটা ক্যাব বুক করে নিয়েছিল এবং সেটাতেই গেছে। আর যাওয়ার সময় বলে গেছে পেপারের লোক এলে তাকে যেন দুপুরে আসতে বলা হয়। এরপর মৃণাল শিবপ্রসাদকে ক্যাবের নাম্বার জিজ্ঞেস করে, কিন্তু মৃণাল বলতে পারে না। পরবর্তীতে মৃণাল শিবপ্রসাদকে বলে হয়তো দুষ্টু এবং তার মা বলতে পারবে, কারণ তারা আজকে ক্যাবে গিয়েছিল। এরই মধ্যে মৃণাল শিবপ্রসাদকে দেখিয়ে দেয় দুষ্টু এবং তার মা স্কুল থেকে ফিরছে। তখন শিবপ্রসাদ বলরাম এবং বাকিদেরকে বলে দুষ্টু ও তার মাকে আটকানোর জন্য। এরপর মৃণাল শিবপ্রসাদকে জিজ্ঞেস করে সে কি আর কেন এসব বলছে। শিবপ্রসাদ বলে, তুমি একদম চুপ থাকবে, তুমি কিচ্ছু দেখোনি, কিচ্ছু জানো না। পরের সিনে আমরা দুষ্টু এবং তার মাকে দেখতে পাই। সেখানে সর্বপ্রথম মায়া গিয়ে তাদেরকে আটকায়। এরপরে একে একে বলরাম এবং সৌরভ পৌঁছে যায়। হঠাৎ তিনজন লোককে এভাবে রাস্তায় দেখে দুষ্টুর মা ঘাবড়ে যায় এবং জিজ্ঞেস করে, আপনারা কারা? তখন বলরাম বলে, আমরা স্পেশাল ব্রাঞ্চের লোক। এরপরে সেখানে শিবপ্রসাদ চলে আসে এবং দুষ্টু তার মাকে জিজ্ঞেস করে তার আজকে তটনী ক্যাবে যেতে দেখেছে কিনা। দুষ্টুর মা জানায় দেখেছে। এরপর শিবপ্রসাদ সেই গাড়ির নাম্বারটা জানতে চায়। তখন দুষ্টু তাদেরকে গাড়ির বর্ণনা দিতে থাকে, কিন্তু গাড়ির 3টে নাম্বার শুধু দুষ্টু বলতে পারে, কারণ সেই 3টে নাম্বার তার জন্মদিনের ডেট ছিল। এরপরে দুষ্টু এবং তার মাকে শিবপ্রসাদ চলে যেতে বলে। পরবর্তী সিনে শিবপ্রসাদ এবং স্পেশাল ব্রাঞ্চের টিম দুষ্টু থেকে পাওয়া 3টে নাম্বারের সাথে আরও কিছু নাম্বার মিলিয়ে গাড়ির নাম্বার তৈরি করতে থাকে। এভাবে তারা 10টা গাড়ির নাম্বার বের করে এবং শিবপ্রসাদ তাদেরকে বলে 10টা গাড়ির ড্রাইভারকে নিয়ে আসার জন্য। এরই মধ্যে শিবপ্রসাদের কাছে দীপালির ফোন আসে, কিন্তু সে রিসিভ করে না। পরের সিনে আমরা মুখার্জি বাড়িতে দেখতে পাই। দীপালি তখনও শিবপ্রসাদকে ফোনে ট্রাই করছিল, কিন্তু সে ফোনটা না ধরায় ভূমিকা এবং দীপালি চিন্তা করতে থাকে। এরই মধ্যে সেখানে আয়ুষী চলে আসে এবং ভূমিকাকে বলে এত চিন্তা করার কিছু নেই, ওরা হয়তো কোথাও ঘুরতে গেছে। ভূমিকা বলে, তোমার কি মাথা ঠিক আছে? জানো না বাচ্চা দুটো এবং তটনী মিসিং হয়েছে? আয়ুষী বলে, আমি অত কিছু জানতে চাই না, সামনে আমার বিয়ে, আমি বাড়িতে কোনো ঝামেলা চাই না। ভূমিকা বলে, তুমি কি মানুষ? এসবের মধ্যে তুমি তোমার বিয়ে নিয়ে পড়ে আছো? আয়ুষী বলে, তোমাদের যদি কোনো অসুবিধে থাকে বলে দিও, আমি আমার বিয়ের অন্য কোথাও ব্যবস্থা করব। আমি একটা হ্যাপি লাইফ চাই, আরাধ্যার মতো নয়। এসব ব্যাপার নিয়ে যদি কোর্ট কাচারি হয়, লোকজনাজানি হয়, পেপারিং হয়, তাহলে সব শেষ হয়ে যাবে, আমি বলে দিলাম। এসব কথা বলে আয়ুষী চলে যাবার পর সেখানে বাবিন আসে এবং দীপালি ও ভূমিকাকে জানায় বাইরে সাংবাদিক এসেছে। বিভিন্ন ধরনের খবর প্রচার হচ্ছে, তবে এটা জেনে রাখো শিবপ্রসাদ হয়তো এতক্ষণে মারা গেছে। পরের সিনে আমরা লাড্ডু এবং পিকুকে দেখতে পাই। তারা সেই গোডাউনের সুযোগের অপেক্ষা করছিল। লাড্ডু এবং পিকু খেয়াল করে একজন গুন্ডা মদ খাচ্ছে অতিরিক্ত পরিমাণে। তখন লাড্ডু প্ল্যান করে যখন এই গুন্ডাটা মদ খেতে খেতে আর হুঁশ থাকবে না, সেই সুযোগে তারা ফোনটা নিয়ে নেবে এবং পরশুরামকে ফোন করবে। এসব শুনে পিকু ভয় পেতে থাকে। তখন লাড্ডু তাকে সাহস যোগায়। এরপর লাড্ডু পিকুকে বলে একটা বোতল নিয়ে সাইডে ঢিল সরার জন্য, যাতে গুন্ডাটা সেখান থেকে সরে গিয়ে আর লাড্ডু মোবাইলটা নিয়ে আসতে পারে। এরপর পিকু সেই কাজটাই করে। তখন গুন্ডাটা সেখান থেকে সরে গেলে লাড্ডু দ্রুত গিয়ে মোবাইলটা নিয়ে আসে এবং শিবপ্রসাদকে ফোন করতে থাকে। পরের সিনে আমরা স্পেশাল ব্রাঞ্চের অফিসে দেখতে পাই। সেখানে বলরাম শিবপ্রসাদকে সান্ত্বনা দিতে থাকে হাল ছেড়ে না দেওয়ার জন্য। এরই মধ্যে মায়া সেখানে খবর নিয়ে আসে গাড়ির নাম্বার পাওয়া গেছে এবং ড্রাইভারদের খুঁজে পাওয়া গেছে। তখন শিবপ্রসাদ বলে তাদেরকে তুলে আনার জন্য। এরই মধ্যে শিবপ্রসাদের ফোনে কল আসে, কিন্তু সে ফোনটা রিসিভ করে না। অন্যদিকে লাড্ডু এবং পিকু গুন্ডার হাতে ধরা পড়ে যায়। গুন্ডাটা ফোনটা কেড়ে নেয় এবং লাড্ডুকে গুলি করার জন্য বন্দুক ধরে। পরের সিনে স্পেশাল ব্রাঞ্চের অফিসে আবারও দেখতে পাই। সেখানে বলরাম, সৌরভ এবং মায়া ক্যাবের ড্রাইভারদের মোবাইল চেক করছিল, কিন্তু সেই ড্রাইভারগুলোর মধ্যে কারো ফোনে তটনীর নাম্বার ছিল না। এরপর তারা এই বিষয়টা শিবপ্রসাদকে জানায় এবং সৌরভ বলে, আমরা এভাবে হয়তো এগোতে পারবো না। শেষ সিনে শিবপ্রসাদ সৌরভের ওপরে রেগে যায় এবং বলে, যা করতে বলছি তাই করো। এখানে তোমরা সব চেক করেছো, কিন্তু একটা বিষয় খেয়াল করনি, এখানে 9 জন আর একজন ড্রাইভার কোথায়? এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়।